অবশেষে জল্পনা কল্পনা শেষ হলো, অর্থাৎ ফিফা বিশ্বকাপ শেষ হলো এবং এই ফিফা বিশ্বকাপের মধ্যে আর্জেন্টিনার ব্যর্থতা এটা কিন্তু বাংলাদেশের মানে ম্যাক্সিমাম পিপুলের মনে খুবই কষ্ট দিছে এবং খুবই স্যাডনেস বিষয়টা হয়েছে কিন্তু তাদের। কারণ কি? কারণ কিন্তু সবাই অধীর আগ্রহ নিয়ে বসেছিল আর্জেন্টিনার খেলাটা দেখবে এবং বিশ্বকাপ চলাকালীন সময় তো আপনারা দেখছেন বাংলাদেশে কী ধরনের অঘটন ঘটছে, কী ধরনের মাতামাতি। শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু এই বিশ্বকাপ নিয়ে কিন্তু ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি করে। সো বাংলাদেশের আঙ্গিকে চিন্তা করলে দেখবেন আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুইটা দল কিন্তু খুবই পপুলার এবং সবাই চায় হয় আর্জেন্টিনা মানে আর্জেন্টিনার সাপোর্টার যারা আছে তারা চায় হচ্ছে আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়োগ, আবার ব্রাজিলের সাপোর্টার যারা আছে তারা চায় ব্রাজিল বিশ্বকাপটা নিয়োগ। কিন্তু এই দিক দিয়ে স্পেনে তারা নিয়ে গেছে বিশ্বকাপটা এবং স্পেনের যে সমর্থন আছে বা সাপোর্টার আছে সেটা কিন্তু বাংলাদেশে অনেকটাই কম তুলনামূলকভাবে আর্জেন্টিনা এবং ব্রাজিলের দিক দিয়ে যদি আমরা চিন্তা করে দেখি। সো এই যে খেলাটা হয়েছে, খেলাটা কিন্তু আর্জেন্টিনা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছে এবং স্পেনেও কিন্তু সর্বোচ্চটুকু দিয়া চেষ্টা করছে। এজ এ রিজাল্ট কি হয়েছে সেটা হচ্ছে তাদের সফলতা আছে সেটা কিন্তু নিচ্ছে। সো এর আগের যে ম্যাচগুলো হয়েছে আর্জেন্টিনা কিন্তু লাস্টের মুহূর্তে কামব্যাক করছে এবং কামব্যাক করে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত ফলাফলটা বা জয় সেটা কিন্তু দেখতে পাইছে। বাট এই বিশ্বকাপের মধ্যে কিন্তু আমরা সেই ধরনের কামব্যাক কিন্তু আমরা দেখতে পাই নাই। প্রথম থেকেই কিন্তু কোনো অ্যাটাক করতে পারে না আর্জেন্টিনা এবং লাস্টে হয়তো বা কিছু অ্যাটাক করতে, বাট তখন কিন্তু কার কাম হয় নাই। এবং হচ্ছে অলওয়েজ আমরা দেখি আসছি স্পেনে কিন্তু অলওয়েজ তাদের যে একটা বল পাসিং বিষয় সেটা কিন্তু তাদের কাছেই বেশি ছিল এবং তাদের কিন্তু খেলা আমরা একটা জিনিস বলতেই পারি, স্পেন কিন্তু সেখানে কোনো অশৃঙ্খল আচরণ করে নাই। যদিও কিছু আর্জেন্টিনার প্লেয়ারের আমরা দেখতে পাইছি যে অশৃঙ্খল আচরণ করছে মাঠে, কিন্তু সেদিক থেকে আমরা চিন্তা করে দেখি স্পেন কিন্তু খুবই ভদ্রভাবে খেলাটা খেলছে সেটা আমরা বলতে পারি। এখন আর্জেন্টিনার সাপোর্টার বা সমর্থক যারা আছে তারা কিন্তু অন্য ব্যাখ্যা দিতে পারে, বাট রিয়েল অথেন্টিক পিওর যেটা সেটা কিন্তু আপনার বলতেই হবে। সো আর্জেন্টিনাও কিন্তু সর্বোচ্চটুকু দিয়ে খেলছে। এখন খেলার মধ্যে হার জিত থাকবেই, এটাই কিন্তু স্বাভাবিক। তো একটা খেলা অনুষ্ঠিত হলে দুইটা দলে জিতে যাবে বিষয়টা কিন্তু এরকম না। তবু বাংলাদেশের ম্যাক্সিমাম পিপল আশাবাদী ছিল আর্জেন্টিনা খেলবে বা আর্জেন্টিনা জিতবে বা বিশ্বকাপটা নিবে। কেন নিবে? কারণ হচ্ছে এই যে আর্জেন্টিনা যে আছে এই আর্জেন্টিনা কিন্তু কামব্যাক দিতে পারে খুবই ভালো। কারণ লাস্টে যে আপনি 3টা বা 4টা ম্যাচ দিন দেখে থাকেন আর্জেন্টিনা, তাহলে তারা কিন্তু কামব্যাকটা দেয় কিন্তু লাস্টের দিকে। সো সবাই কিন্তু ভাবছিল আর্জেন্টিনার প্রথম যেহেতু বল পাচ্ছিল না বা এত সুন্দরভাবে খেলতেছিল না, কিন্তু লাস্টের দিকে সবাই ভাবছিল যে না খুবই কামব্যাক করে খেলাটা ফিরিয়ে আনতে পারবে এবং বিশ্বকাপটা কিন্তু আর্জেন্টিনাই নিবে। কিন্তু সেদিক থেকে চিন্তা করে দেখা যায় লাস্ট পর্যন্ত কিন্তু তারা পেরে ওঠে না এবং তাদের যে কামব্যাক সেটা কিন্তু দিতে পারে না। সো যাই হোক, বাংলাদেশের যে একটা উন্মোচন ছিল এবং বাংলাদেশের জন্য মাতামাতি হয়েছিল এই বিশ্বকাপ নিয়ে এবং বিভিন্ন অঘটনও কিন্তু ঘটেছে, দেখবেন মারামারি, খুনাখুনি এবং আলোচনা সমালোচনা এইরকম ঘিরে কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিল সাপোর্টারের মধ্যে বেশিরভাগ কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে। সো সেটার কিন্তু অপশন ঘটেছে এবং কালকের পর থেকে আর তো কোনো বিশ্বকাপ ফিফা নেই এবং আবার 5 বছর পর হয়তো বা সেটা ফিরে আসবে। বাট এখন কিন্তু এই খেলার যেন একটা মাতামাতি ছিল সারা বাংলাদেশে সেটা কিন্তু চলে যাবে। দেখেন কালকে যে রাত্রে 1টার সময় খেলাটা হয়েছে সেটা কিন্তু বাংলাদেশের মানে 90% মানুষের হয়তো বা দেখছে খেলাটা, কারণ এত রাতে কিন্তু কেউ সজাগ থাকে না। অন্য যে কোনো খেলাই থাকুক না কেন কেউ কিন্তু সজাগ থাকবে না, কিন্তু এই বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে কিন্তু আপনি চিন্তা করে দেখেন সারা রাত জেগে কিন্তু সবাই খেলাটা দেখছে। সো কতটা জনপ্রিয় বাংলাদেশে এই ফুটবল সেটা আপনি সবাই কিন্তু আন্দাজ করতে পারি। সো আর্জেন্টিনার সমর্থক যারা আছে বা সাপোর্টার যারা আছে তারা হচ্ছে সমবেদনা জানানো ছাড়া আর কোনো কিছু করার নেই। সো নেক্সট বিশ্বকাপে হয়তো আর্জেন্টিনা বিশ্বকাপ নিবে এবং আবারও হয়তো আর্জেন্টিনা ফাইনাল খেলবে। সে পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করি এবং খেলা নিয়ে যাদের মনে আপনারা কথা দিয়ে কষ্ট দিচ্ছেন বা কষ্ট নিছেন সবাইকে আপনারা মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ। যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট করে জানাতে পারেন।